বঙ্গোপসাগরে লঘুচাপ, সারা দেশে টানা 5 দিন ভারী বৃষ্টির সতর্কবার্তা। সংসদ ভোটে জামায়াতের ব্যয় হয়েছে 4.5 কোটি টাকা। ঢাকায় তামাক নিয়ন্ত্রণে 6ষ্ঠ জাতীয় কর্মশালা অনুষ্ঠিত। জীবননগরে মায়ের সামনে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু। ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধে বাগেরহাটে যুবদল নেতার একক ব্যতিক্রমী উদ্যোগ। ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন। ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে 717টি মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতির। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী আগামীকাল সকাল পর্যন্ত রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এদিকে বুধবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। ওই দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর ফলে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এরপর শুক্রবার ও শনিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 5 দিন পর দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের এই প্রবণতা আরও কিছুদিন স্থায়ী হতে পারে। বৃষ্টির সময় বজ্রপাত ও তীব্র দমকা হাওয়ার বিষয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যয় হয়েছে 4.5 কোটি টাকা। আজ ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের কাছে এই হিসাব জমা দিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার স্বাক্ষরিত ওই হিসাব বিবরণী অনুযায়ী নির্বাচনে দলটির মোট ব্যয় হয়েছে 4,49,47,972 টাকা। এর মধ্যে 225 জন প্রার্থীকে অনুদান হিসেবে দেওয়া হয়েছে 4 কোটি টাকা, যেখানে গড়ে প্রতি প্রার্থী দল থেকে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা পেয়েছেন। দলটি নির্বাচনী ইস্তেহার ডিজাইন ও ছাপা, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, নির্বাচনী সামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফর এবং আইসিসিতে বিজ্ঞাপন খরচ হিসেবে এই ব্যয় দেখানো হয়েছে। নির্বাচনী প্রচারণায় 20,90,827 টাকা, পরিবহন খাতে 8,700 টাকা, জনসভা ও সফর বাবদ 14,17,599 টাকা, স্টাফ খরচ 2,85,902 টাকা এবং আবাসন ও প্রশাসনিক খাতে 9,44,944 টাকা ব্যয় করেছে দলটি। এছাড়া বিবিধ খরচ হিসেবে আরও 2 লাখ টাকার হিসাব বিবরণীতে উল্লেখ করা হয়েছে। তামাক নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে 6ষ্ঠ জাতীয় কর্মশালা। মঙ্গলবার সকালে রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ তামাক বিরোধী জোটের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তামাক বিরোধী জোটের সমন্বয়ক সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশি বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নেন। কর্মশালায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাকের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে ভিডিও বক্তব্য দেন ভাইটাল স্ট্র্যাটেজিসের পরিচালক আশিস পান্ডে এবং হেলথ ব্রিজ ফাউন্ডেশন অব কানাডার সিনিয়র অ্যাডভাইজার দেবোরা ইফর ইমসন। এছাড়াও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্যান্সার সোসাইটি ও বিভিন্ন স্বাস্থ্য সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, তামাকজনিত রোগ ও মৃত্যুহার কমাতে আইন বাস্তবায়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে ইজিবাইকের ধাক্কায় রোজা নামের 4.5 বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ সকালে 0 পয়েন্ট এলাকায় মায়ের সামনে রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের তথ্য অনুযায়ী ছোট্ট রোজা দোকান থেকে কিছু কিনে মায়ের কাছে যাচ্ছিল। এ সময় দ্রুত গতির একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ওই এলাকায় যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। জীবননগর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রভাব বিস্তার রোধে একক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এসকে বদরুল আলম। নিজ অর্থায়নে তিনি মশক নিধন কার্যক্রম হাতে নিয়েছেন। বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর বাজার থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। কর্মসূচিতে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসকে বদরুল আলম জানান, এই উদ্যোগের মাধ্যমে যাত্রাপুর ইউনিয়ন সহ আশেপাশের এলাকার মানুষ স্বাস্থ্য ঝুঁকি কিছুটা সুরক্ষা পাবে বলে আশা করছেন তিনি। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, রাজনৈতিক নেতারা এভাবে জনসচেতনতামূলক কাজে এগিয়ে এলে সমাজের নানা সমস্যার দূর হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে। যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান নতুন রেকর্ড নিম্নতায় নেমেছে। মঙ্গলবার $1 বিপরীতে রুপির বিনিময় হার দাঁড়িয়েছে 95.58, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনায় আর্থিক বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় ভারতের বৈদেশিক ভারসাম্যের উপর চাপ আরও বেড়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, টানা দ্বিতীয় দিনের মতো রুপির এই রেকর্ড পতন দেখল বাজার। এর আগের দিনই 1 মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ পতনের রেকর্ড গড়েছিল রুপি। সোমবার বাজার বন্ধ হয়েছিল প্রতি ডলার 95.31 রুপি দরে। মঙ্গলবারও সেই রেকর্ড ভেঙে আরও নিচে নেমে যায় ভারতের মুদ্রা। মুদ্রা ব্যবসায়ী বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের উচ্চ মূল্য, আমদানিকারকদের বাড়তি ডলার চাহিদা এবং ভারতীয় বাজার থেকে বিদেশি বিনিয়োগ প্রত্যাহারের কারণে রুপির ওপর তীব্র চাপ তৈরি হয়েছে। এদিকে রুপির এই দুর্বল অবস্থার পেছনে নতুন করে যুক্ত হয়েছে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা। বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত এপ্রিলে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে বর্তমানে লাইফ সাপোর্টে আছে বলে মন্তব্য করেছেন। এই খবর ছড়িয়ে পড়ার পর পারস্য উপসাগরীয় অঞ্চলে দীর্ঘমেয়াদী অস্থিরতা এবং তেলের বাজারে নতুন অস্থিরতার আশঙ্কায় বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তামিলনাড়ুর ক্ষমতায় এসেই রাজ্যের মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বাস স্ট্যান্ডের 500 মিটারের মধ্যে থাকা 717টি রাষ্ট্র পরিচালিত মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী থালাপতি জোসেফ বিজয়। তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন পরিচালিত এসব দোকান আগামী 2 সপ্তাহের মধ্যে বন্ধ করে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি। খবর এনডিটিভির। আজ এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, বর্তমানে রাজ্যে টিএএসএমএসির পরিচালিত মোট 4,765টি মদের দোকান রয়েছে, যার মধ্যে 276টি উপাসনালয়ের কাছে, 186টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং 255টি বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত। সাধারণ মানুষের কল্যাণার্থে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি আগামী 2 সপ্তাহের মধ্যে উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও বাস স্ট্যান্ডের 500 মিটারের মধ্যে অবস্থিত এই 717টি খুচরো মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন। বিপুল রাজস্ব আয় হওয়া সত্ত্বেও এই সিদ্ধান্ত বিভিন্ন রাজনৈতিক দলের দীর্ঘদিনের দাবির প্রতিফলন। 2025 সালে প্রতিষ্ঠানটির মোট আয় ছিল 48,000 কোটি রুপিরও বেশি। বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর এটি সুপারস্টার অভিনেতা ও ক্ষমতাসীন দল তামিলাগা ভেত্রি কাজাম এর প্রধান হিসেবে বিজয়ের প্রথম বড় সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্তের ফলে সরকার আর্থিক চাপে পড়তে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।